আজকে আমরা সেরা কয়েকটি অ্যাকশন অ্যানিমে সম্পর্কে জানব। এই অ্যানিমেগুলো আলাদা কনসেপ্ট নিয়ে নতুন ধরনের গল্প দেখায়। তাই চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে কিংস অ্যাভাটার অ্যানিমে। এটাকে অনেকে সেরা অ্যানিমেটেড ডংহুয়া বলে মনে করে। কিংস অ্যাভাটার চাইনার ফিকশনাল স্পোর্টস সিনে ডুবে যায়, যেখানে মাল্টিপ্লেয়ার অনলাইন গেম গ্লোরিতে ফোকাস। ইয়েশিউ লিগের নাম্বার 1 প্লেয়ার। কিংস অ্যাভাটার অ্যানিমেশনের একটা একদম ফ্লেক্স। সিরিজটা ইন গেম ব্যাটেলগুলোকে নেক্সট লেভেলে নিয়ে যায়, ইনসেন ডিটেল আর ডাইনামিক ডিরেকশন দিয়ে। অ্যাকশন পুরা ফ্লুইড আর ভিজুয়ালি স্ট্যানিং আছে। গ্রিপিং স্টোরি লাইন, প্রচুর ড্রামা, কমেডি, এমনকি একটু ট্র্যাজেডিও আছে। তাই এটাকে তোমার ওয়াচ লিস্টে রাখোই। এরপর আছে দ্য গড অফ হাই স্কুল। এটা মানহুয়া থেকে শুরু হয়ে মাপ্পা স্টুডিওর অ্যানিমে হয়েছে। 2020 সালে রিলিজ হয়েছে। দ্য গড অফ হাই স্কুলে গল্পটা 17 বছরের জেওয়াই মরির, যাকে একটা মার্শাল আর্টস টুর্নামেন্টে ইনভাইট করা হয় কোরিয়ার সবচেয়ে টাফ আর ট্যালেন্টেড ফাইটারদের সাথে। সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষদের সামনে দাঁড়িয়ে জিন মরি তার ওয়ার্থ প্রুফ করতে চায়। এটি এমন একটা টুর্নামেন্টে যেখানে জিতলে যে কোনো একটা উইশ গ্রান্ট করা হয়। অসাধারণ সাউন্ড ট্র্যাক, ফ্লুইড অ্যানিমেশন আর পাগলের মতো ক্লিন অ্যাকশন সিকোয়েন্স, পুরা সিনেমাটিক ট্রিট। আর আসল সেলিং পয়েন্টটা হলো হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, একদম নেক্সট লেভেলের। কল্পনা করো একদিন হঠাৎ করে টাইম ব্যাক পাঠিয়ে দেওয়া হলো তোমাকে। এই কনসেপ্টটা নিয়ে আর রিটার্নার্স ম্যাজিক শুড বি স্পেশাল একদম ইন্টেন্স অ্যাকশন প্যাকড স্টোরি বানিয়েছে। গল্পটা এমন একটা ওয়ার্ল্ডে যেখানে সিনিস্টার শ্যাডো রেলমসের কারণে পুরা মানবজাতি ধ্বংসের মুখে, কিন্তু যখন সব হোপ শেষ মনে হচ্ছে, ডেজায়ার লাস্ট সার্ভাইভিং মেজদের একজন। মিরাকুলাসলি 13 বছর আগে ফাইনাল ব্যাটেলের আগে ব্যাক টাইমে পাঠিয়ে দেওয়া হয়। এখন ফিউচারের নলেজ নিয়ে তার একটাই গোল, হিস্ট্রি চেঞ্জ করা আর ক্যাটাস্ট্রফি আটকানো। ডেজায়ার শুরুতে লো টিয়ার ম্যাজিশিয়ান ছিল, কিন্তু তার ইন্টেলিজেন্স, স্ট্র্যাটেজি আর শেয়ার ডিটারমিনেশন দিয়ে সে সবচেয়ে স্ট্রংদের একজন হয়ে ওঠে। টপ নচ ভিজুয়াল, ইমার্সিভ ওয়ার্ল্ড, এই সিরিজটা অনেক কিছু মিলিয়ে বানানো। এরপরের অ্যানিমেটা হলো ওভারলর্ড, একটা শার্টিন গেমার মাঙ্গার, যে ভার্চুয়াল রিয়ালিটি গেমে ট্র্যাপড হয়ে যায় সার্ভার শাটডাউনের পর। কিন্তু প্যানিক না করে সে তার নতুন রিয়ালিটি এমব্রেস করে রিয়ালিটিতে ঢুকে তার ইন গেম ক্যারেক্টারের আইডেন্টিটি নিয়ে সব পাওয়ারফুল অ্যানিমিরে ক্রাশ করে আইনস ওল্ড গাউনের নাম ছড়িয়ে দিতে শুরু করে। ভিডিও গেমে ট্র্যাপড হওয়া ট্রপটা অনেক ওভারইউজড, কিন্তু ওভারলর্ড এটাকে একদম এক্সেপশনালি ভালো করে এক্সিকিউট করে। ক্যারেক্টারগুলো ভালো অ্যাক্টেড আর লাইকেবল, স্টোরি লাইন কমপ্লেক্স কিন্তু এনগেজিং, আর মেইন ক্যারেক্টারটা রেডিকুলাসলি ওভারপাওয়ার্ড। ওভারলর্ডে প্রচুর ব্লাডশেড আর ব্রুটাল অ্যাকশন আছে, তাই অ্যাকশন ফ্যান্টাসি সিরিজ পছন্দ করলে ওভারলর্ড একদম ওয়াচ করার মতো। এর পরের গল্পে মেইন হিরো হঠাৎ আরেকটা ওয়ার্ল্ডে চলে যায়, মনস্টার আর ডেমনের সাথে ফাইট করার টাস্ক নিয়ে। তাদের মধ্যে হাজিমে নাগুমো একটা কোয়ায়েট ব্যাকগ্রাউন্ডের ছেলে, হিরো ম্যাটেরিয়াল না একদম, কিন্তু যখন তার কাছের লোকেরা তাকে বিট্রে করে মেরে ফেলার জন্য ছেড়ে চলে যায়, তখন জিনিসটা ডার্ক টার্ন নেয়। কোনো কিছু ছাড়া শুধু একটা বেসিক ক্রাফটিং স্কিল নিয়ে হাজিমে রিয়েলাইজ করে যে সার্ভাইভ করতে হলে রুথলেস হতে হবে, যা চায় তাই নেবে, কোনো রিগ্রেট নেই। সেই মুহূর্ত থেকে তার একমাত্র গোল পাওয়ার গেইন করা, হোমে ফেরার উপায় খুঁজে বের করা, আর পথে কয়েকটা ব্যাড অ্যাস অ্যালাই আর লাভ ইন্টারেস্ট পিক আপ করা। কয়েকটা আইব্রো রেজিং মোমেন্ট, কিন্তু তবু অ্যাকশন প্যাকড রাইড দেয়। তো এখানেই ভিডিওটি শেষ হলো। যদি এই লিস্টটা ভালো লাগে তাহলে লাইক করো, আর তোমাদের মধ্যে কয়েকজন লাকি সাবস্ক্রাইবারকে আমি এই সব অ্যানিমের লিঙ্ক দিয়ে দেব। তাই আর দেরি কিসের, এখনই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।